প্রার্থনা করি। আজকে পুনরুত্থানের রোববারে আমরা ঈশ্বরের বাক্যে এগিয়ে যাই, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ এবং তোমার ভালোবাসার জন্য। প্রভু, তুমি আমাদেরকে নতুন জীবন দিয়েছো, তুমি মৃত্যুকে জয় করে উঠেছো এবং পুনরুত্থানের শক্তিতে আমাদেরকে রূপান্তর করেছো, যেন আমরা তোমার গৌরব দেখতে পাই এবং তোমার পূর্ণতায় জীবনের পথে এগিয়ে চলতে পারি। প্রভু, তুমি আশীর্বাদ করো, আমাদের সাথে কথা বলে পবিত্রতা বুঝিয়ে দাও আমাদেরকে, আজকে থেকে আবার নতুন করে জীবনের নতুনতায় চলতে সাহায্য করে। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। ওকে, একটুখানি জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, যিশু তিনি মৃত্যুর ওপরে কর্তৃত্ব নিয়েছিলেন কি মৃত্যুর আগে না মৃত্যুর পরে? ক্রুশের মৃত্যুর আগে না ক্রুশের মৃত্যুর পরে? কোনো প্রমাণ বাইবেলে? সে তো অন্যদেরকে তিনি বাঁচিয়ে তুলেছিলেন। এটা ভাববাণী ছিল যে আমি তৃতীয় দিবসে উঠবো, ফর ফিউচার, ভবিষ্যতের জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রভু যিশু তিনি মৃত্যুর ওপরে তার শক্তি আছে, তিনি কি প্রকাশ করেছিলেন তার ক্রুশের মৃত্যুর আগে না পরে? সেটা তো অন্য মানুষকে, নিজের ক্ষমতা মৃত্যুর ওপরে, অন্য মানুষকে বাঁচিয়ে তোলার ক্ষমতা আছে। বাইবেলে লেখা আছে আগে, সরাসরি তিনি বললেন আমি জীবন এবং পুনরুত্থান, আই এম দ্য লাইফ অ্যান্ড দ্য রেজারেকশন। আমি আজকে সকালবেলা এই বিষয়টা ভাবছিলাম, বললাম প্রভু, মৃত্যু তোমাকে কি করে ধরে রাখতে পারে? একটা ছোট উদাহরণ, আমাদের বাড়িতে বানিয়ে আছে খরগোশ, অনেকগুলো ছিল। যখন ছোট ছিল ঘুমাতো, আমি একবার একটা কাপড় ওদের উপরে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে। কিছুক্ষণ পর দেখি কাপড়টা নিজে থেকে চলে যাচ্ছে। দৌড়ে গেছি, গিয়ে দেখি একটুখানি সে কাপড় চাপা দিয়ে আছে, সেই নিয়েই হাঁটছে। আবার তাকে ধরে এনে বাক্সের মধ্যে বলছি, আবার কাপড় চাপা দিই। কেন? যদি সেই বাণীটা জীবিত না হতো, খরগোশটা যদি জীবিত না হতো, ওই সাদা কাপড়টা নিজে নিজে চলে যেতে পারতো না। কিন্তু চলে যাচ্ছিল কী করে? বিকজ ইট ইজ অ্যালাইভ। তাকে কাপড়ের ভেতরে রাখা হয়েছিল, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না ভেতরে কী আছে, জীবিত না মৃত। কিন্তু ইট হ্যাজ লাইফ, এটার মধ্যে জীবন ছিল। ওটাই প্রমাণ যে জীবিত একটা বাণীকে আমি যাতে শীত না লাগে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, সে কাপড় সামনে সব সময় দিয়ে চলে গেছে। প্রভু যিশু কি করে মৃত্যু তাকে ধরে রাখতে পারে, যিনি নিজেই মৃত্যুর ওপরে কর্তৃত্ব করে? হাউ ক্যান ক্রস হোল্ড ওয়ান হু ইজ হোল্ডিং দ্য ক্রস? যিনি নিজেই ক্রুশকে ধরে রেখেছেন, ক্রুশ কী করে তাকে ধরে রাখতে পারে? যিনি নিজে তার ক্ষমতায় মৃত্যুকে ধরে রেখেছেন, মৃত্যু তাকে কী করে ধরে রাখতে পারে? কত অদ্ভুত না? দেখুন তার প্রকাশন তিনি পরিষ্কার। কাকে তিনি বললেন আমি জীবন এবং পুনরুত্থান? যখন লাজার মারা গেছিল, তিনি তার বোনেদের সাথে কথা বলছিলেন। মার্থাকে বললেন, মার্থা তোমার ভাই আবার উঠবে। হ্যাঁ প্রভু জানি, পুনরুত্থানে তিনি উঠবে। পুনরুত্থান কবে? দ্য ফাইনাল ডে, জাজমেন্ট ডে সময়। প্রভু যিশু তিনি সরাসরি বলেন আই এম দ্য লাইফ অ্যান্ড দ্য রেজারেকশন, আমি জীবন এবং পুনরুত্থান। আপনি চিন্তা করে দেখুন, তিনি একবারও বলেননি আমি মৃত্যু আর পুনরুত্থান। আই এম দ্য লাইফ, আমি জীবন। একটা ছোট ছোলা, আমাদের এখানে অনেক চাষি ভাই আছে, আমিও মাঝে মধ্যে চেষ্টা করেছিলাম ঘরে প্লাস্টিকের কৌটোতে মাটি দিয়ে বা টবে মাটি দিয়ে, প্রত্যেকটা সিড ইট সেলফ হ্যাজ লাইফ, এটার মধ্যে প্রাণ আছে, তাই না? যখন আমরা বাড়িতে কৌটো করে রেখে দিচ্ছি, এটার কোনো প্রকাশ নেই। কিন্তু একটা ছোলা নিয়ে আমি আপনাকে হাতে করে বলতে পারি এটার অনেক বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি এটাকে বপন করা যায়। আর তারপরে যখন মাটিতে পুঁতে দেওয়া হয়, ওটা নিজে থেকে ফেটে বেরিয়ে বিরাট গাছে পরিণত হয়, অজস্র ফল ধারণ করে। তবু সেদিন বলে আমি জীবন এবং পুনরুত্থান। যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত। মৃত্যু কখনো জীবনকে, আবার বলছি শুনুন, বাইবেল অনুসারে মৃত্যু কখনো জীবনকে পরাজিত করতে পারেনি, কিন্তু মৃত্যু সময়কে
কিছুটা সময় বন্দি করতে পেরেছে। সময়ের ওপরে কর্তৃত্ব ঈশ্বর ছাড়া কারণ নেই। সেই কারণে গীতরচক তিনি বলেছিলেন, আমার সময় সকল তোমার হস্তে। যখন লাসার মারা গেছিল, শিষ্যরা বলল, প্রভু লাসার কি জীবিত আছে? প্রভু তিনি বললেন, ও নিদ্রাগত হয়েছে, চলো আমরা তাকে জাগাতে যাবো। যখন এসছে, বোনেরা কি বললো, অলরেডি 4 দিন হয়ে গেছে। 4 দিন বলেছিল না? 4 দিন হয়ে গেছে। আফটার 4 আওয়ার্স, 4 ঘন্টার পরে ব্লাড সেলগুলো ডিকম্পোজ হতে শুরু করে। তাই জন্যে মৃত্যুর 4 ঘন্টা পরে ডাক্তার ডেথ সার্টিফিকেট দেয়, তার আগে দেয় না। কিছুদিন আগে আমাদের এক ভাই, তার মা, আমাদের দিদি, তিনি প্রভুতে নির্যাগত হয়েছে, 4 ঘন্টা পরে ডাক্তার ডেথ সার্টিফিকেট দেয়। 4 ঘন্টা পরে যদি তার মধ্যে আবার শ্বাস প্রশ্বাস না চালু হয়, তাহলে তাকে ইজিলি বলা যায় যে তার ব্লাড সেলগুলো ডিকম্পোজ হতে শুরু করেছে, মানে সে মারা গেছে। কারণ রক্তেই জীবন আছে, অক্সিজেন রক্তের মধ্যে দিয়ে যায়। প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রাণ সমর্পণ করেছিলেন, কিন্তু মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। কেন? জীবনকে আপনি কৌটো করে আটকে রাখতে পারেন। একটা ছোট সিড বা একটা ছোলা বা একটা মোটরকে আপনি কৌটো করে আটকে রেখে দিতে পারেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কোনো গাছ নেই। বাইবেলের কাছে যদি সে জলের গন্ধ পেয়েছে, তাহলে তাকে আটকে রাখা মুশকিল। শয়তান ভেবেছিল এই শেষ, যিশুকে মেরে দিয়েছি, পুঁতে দাও মাঠে, বাস কাজ শেষ। যিশু অনেককে বাঁচিয়েছে, যিশুকে কে বাঁচাবে? জীবনকে বপন করা হয়েছিল। সেই জন্য প্রভু তিনি বলেছেন, একটা গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে, তাহলে বহু ফল উৎপন্ন হয় না। তাকে কবর দেওয়া হয়েছে। আপনি জানেন সেদিন কবর থেকে বহু মানুষ উঠে গেছে, জানেন ঘটনাটা? দেখুন, আমরা পড়ি পিতরের পত্র, প্রথম পিতর তার 3 অধ্যায়, তার 18 পদ থেকে পড়ছি। প্রথম পিতর তার 3 অধ্যায় 18 পদ থেকে পড়ছি। কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, যেন আমাদিগকে মাংসের নিকটে লইয়া যান। তিনি মাংসে হত। কিসে মারা গেছিলেন? মাংসে। কিন্তু আত্মায় জীবিত হইল। আবার আত্মাতে গমন করিয়া। আপনার কি মনে হয় কবরটাকে আটকে রাখতে পেরেছিল? হি ওয়াজ নট ইন দ্য টুম্ব। তার বডিটা টুম্বে রাখা ছিল, স্পিরিট লেফট। বাইবেলের কাছে আত্মাতে গমন করিয়া সেই আত্মাদিগের কাছে, কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করলেন, যারা পূর্বকালে নোহের সময় জাহাজ প্রস্তুত করতে করতে যখন ঈশ্বরের দীর্ঘশ্বাসতা বিলম্ব করতেছিল, তখন অবাধ্য ছিল। সেই জাহাজে অল্প লোক, অর্থাৎ 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল। চিন্তা করে দেখুন, এটা বিরাট মিস্ট্রি পিতরের কাছে প্রভু যীশু তিনি জানিয়েছিলেন। যখন তিনি কবরে ছিলেন, প্রভু তুমি কোথায় ছিলে? কবর তো তোমাকে ধরে রাখতে পারে না। ডেথ ক্যানট হোল্ড লাইফ। অন্ধকার কখনো আলোকে আটকে রাখতে পারে না। ঘরভর্তি অন্ধকার, আপনি টিউবলাইট জ্বালা দেখবেন অন্ধকারগুলো টেবিলের তলায়, আপনার পেছনে, গ্যাসের সিলিন্ডারের পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে, সামনে নেই। মৃত্যু প্রভু যীশুকে আটকে রাখতে পারেনি। ইটস এ বিগ মিস্ট্রি। কোথায় ছিলেন তিনি তাহলে 3 দিন? বাইবেলের কাছে আত্মাতে গমন করলেন তিনি। কোথায় গমন করলেন? নোহের জলপ্লাবনের সময় মানুষরা পাপের বেতন, তারা মৃত্যু পেয়েছিল, তাদের সাজা হয়ে গেছিল। বাট দে হ্যাড নিড টু হিয়ার দ্য গসপেল। তাদের প্রয়োজন ছিল পরিত্রাতার নাম শোনার। কে? মুক্তিদাতা। পাপের বেতন মৃত্যু, তারা তো পেয়ে গেছে, কিন্তু দে শুড নো, তারা শুধু জানবেই যে পরিত্রাতাকে, মুক্তিদাতাকে, কে এই সৃষ্টির সমস্ত কিছুর মালিক। কারণ তারা তো অবাধ্য ছিল, অবাধ্যতার প্রতিফল হিসেবে তারা মারা গেছে। যেহেতু তারা, বাইবেল লেখা আছে 10 আজ্ঞার আগে মারা গেছে। ব্যবস্থার অধীনে যারা মারা যায় তাদের ব্যবস্থা অনুযায়ী বিচার হয়, ব্যবস্থার বাইরে যারা মারা যায় তাদের ব্যবস্থার বাইরে বিচার হয়। ঈশ্বর তিনি এত পবিত্র এবং এত নিখুঁত। চিন্তা করে দেখুন, তারা পাপের বেতন মৃত্যু পেয়েছিল ঠিকই, বাট স্টিল দে ওয়্যার ইন চেইন। তারা কারাবদ্ধ ছিল তাদের আত্মাগুলো। কে প্রচার করবে তাদের কাছে মুক্তিদাতাকে? হি হিমসেলফ গড। তিনি গেছিলেন,
আত্মাতে গমন করে এত দিন পর্যন্ত যে আত্মাগুলো বন্দি ছিল, বাইবেলে লেখা ছিল কারাবদ্ধ ছিল, নয় জলপ্লাবনের সময় যারা বিলম্বতা করতে 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 জলের প্লাবনে মারা গেছে, তিনি তাদের কাছে কি ঘোষণা করেছিলেন, আমি মুক্তিদাতা। ইভেন কবরের মধ্যেও প্রভু যিশু তিনি বিশ্রাম নেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই না, কি অদ্ভুত তার শক্তি, কি অদ্ভুত তার ভালোবাসা। বহুদিন আগেই তিনি এই পৃথিবীতে আসার পরেই তিনি শিষ্যদেরকে বলেছিলেন, আমি পুনরুত্থানের জীবন। শয়তান সব কিছু শুনেছিল, কিন্তু দেখতে চেয়েছিল তোমার ক্ষমতাটা কোথায়, তুমি উঠবে। বাইবেলের কাছে পাথর খোলার আগেই তিনি উঠেছিলেন, তাই না? লোকেরা পাথর খুলে দেখেছে তিনি নেই, তিনি অলরেডি চলে গেছেন। আচ্ছা বলুন তো, পাথরটাকে যিশুর বেরোনোর জন্য খোলা হয়েছিল? হ্যাঁ না না, কবরের দরজাটা এটা পাথর দিয়ে বন্ধ ছিল, পাথরের দরজাটা বাইরে থেকে ঠেলে সরানো হয়েছে কেন? যিশু যাতে বেরোন? যিশু বেরোনোর জন্য দরজা লাগি না। শিষ্যরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসেছিল, প্রভু একবার কলিং বেল বাজাননি, বাইরে থেকে ডাকেনি, পিতর দাঁড়িয়ে আছে, দরজাটা খুল বাপ, না। এই যোহন খুলবি না, পিতরকে নাড়াতে হয়েছিল দরজা ঠক 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 করে। একজন দাসী শুনে উপরে উঠে পালিয়ে গেছিল, বলে পিতর এসে বলে তুমি পাগল, হা হা হা, তুমি পাগল। পিতর জেলে, বলে ওটা ওর আত্মা। পিতরকে দরজা খুলেনি, পিতরকে দরজা খুলে ঢুকতে হয়েছে কারোর মধ্যে দিয়ে। প্রভু যিশু তিনি জানা দরজা বন্ধ, হঠাৎ করে তিনি ভেতরে তিনি এলেন, এসে তিনি বললেন, এই দেখো আমি ভয় পেয়ে গেছি। সব শিশুরা, দরজা বন্ধ, একমাত্র ভূত আসতে পারে এইভাবে। ভূত কেউ কখনো দেখেনি, ভূতকে বিশ্বাস করেছে। যিশুকে 3.5 বছর ধরে দেখেও যিশুকে বিশ্বাস করতে পারেনি। চিন্তা করে দেখুন, শিষ্যরা 3.5 বছর ধরে যিশুর সাথে ছিল, তথাপি যিশুকে চিনতে পারেনি যে তুমি সেই পরিত্রাতা। যতজন মানুষকে ভূতে ধরেছিল, প্রভু যিশু তাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ভূত চিৎকার করে বলছে, আমরা জানি আপনি কে, ঈশ্বর সেই পবিত্র ব্যক্তি। মানুষ চেনে না, ভূত চেনে। তার সন্তানরা জানে না যিশুকে, ভূত জানে। শিষ্যরা 3.5 বছর প্রভু যিশুর সাথে থেকে জানতে পারেনি যে তিনিই মসিহ। একজন দস্যু 3.5 ঘন্টা ক্রুশের উপরে ঝুলে থেকে জেনেছিল তোমার পুনরুত্থান হবে এবং তুমি জীবিত হবে, আপনি যখন রাজা হয়ে আসবেন আমাকে স্মরণ করবেন। হোয়াট আর রিভিলেশন তাদের কাছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকেও বহু জায়গায় দেখা যায় মানুষ এখনো পর্যন্ত প্রভু যিশুকে চেনেনি। কী হিসাবে জানে? যিশু ক্রুশে মারা গেছে। ইতিহাস এখানে থেমে যায়, কারণ মানুষকে কখনো দেখবেন না তারা কবরের দরজা বা পাথরটা সরানো আছে এরকম লকেট পরে ঘুরছে। দেখেছেন কাউকে? আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। অনেক রকম লকেট আছে, এমন কারোর গলায় একটাও লকেট দেখিনি। এমনকি শুধু এই পুনরুত্থান দিবস ছাড়া কেউ কখনো শূন্য কবরের ছবিটাও দেয় না, কবরখানার ছবি দেওয়া যাবে না। এবার আমি আপনাকে বলি, কবরটা ইতিহাস, কারণ যিনি ইতিহাস রচক তিনি কবরে প্রবেশ করেছিলেন। সবাই কি নিয়ে ঘোরে? ক্রস পড়ব, ক্রস লাগানো রয়েছে। বিশ্বাসীদের বিশ্বাস ক্রুশে আটকে রয়েছে। ওই দ্বিতীয় দস্যুটার বিশ্বাস ক্রুশের ওপরে থেকেও ক্রুশের ওপর ছিল না, তার বিশ্বাস ছিল আপনি যখন রাজা হয়ে আসবেন, হি উইল কাম ব্যাক এগেইন। আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি আপনি যখন আসবেন রাজা হয়ে আমাকে স্মরণ করবেন প্রভু, কারণ তিনি জানতেন উনি আবার উঠবেন। ওরা ফেইথ। যদি পবিত্র আত্মা না প্রকাশ করতেন ওই দ্বিতীয় দস্যুর কাছে, তিনি কখনো জানতেন না যিশু তিনি পুনরুত্থিত হবে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানেন, আজকে আমাদের জীবনে প্রত্যেকের জন্য প্রয়োজন আছে আস্থা, হোলি স্পিরিট, পবিত্রতাকে বলুন তুমি জানাও যিশুকে। আমাদের কাছে অনেকের জীবনে প্রভু যিশু তিনি ইনফ্যান্ট জিসাস। আমরা বাড়িতে ফটো রাখি, মরিয়মের কোলে যিশু, হাতে একটা বল। আবার অনেক সময় দেখা যায় অনেক মূর্তি আছে, যিশুর মূর্তির সামনে ছোট, পাশে মার্থা মরিয়ম দাঁড়িয়ে রয়েছে, তাদের গলায় একটা রোজারি মালা। অনেক সময় দেখা যায় ঘরের দেয়ালে রয়েছে একটা ছবি, যেখানে দেয়া রয়েছে ক্রুশের ওপরে প্রভু যিশু রয়েছে, ওপর থেকে অ্যাঞ্জেলসরা উঠছে। কিন্তু ইতিহাস মানুষের জীবনকে ক্রুশের চিত্রর কাছে দাঁড় করিয়ে দিলেও
স্বর্গ মানুষকে ক্রুশের কাছে দাঁড় করায়নি। শিষ্যরা, স্ত্রীলোকেরা যখন তাকে খুঁজতে গেছিল, পরিষ্কার তারা বললেন, স্বর্গদূতা বললেন, মৃতদের মধ্যে তোমরা কার অন্বেষণ করতে এসছো? কি করে হয়? মর্গে একটাও জীবিত মানুষ পাবেন আপনি? পাবেন? একটাও জীবিত মানুষ মর্গে থাকে না। মর্গে সব ডেট, যেটি কে মারা গেছে। মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করছো? তোমরা কেন যিশুকে কবরে খুঁজতে এসছো? হায় হায়, তিনি তো বলেছিলেন তিনি উঠবেন। তারা অপেক্ষা করছিল বিশ্রাম দিন পার হয়ে গেলে পরই আমরা যিশুর বডিতে গিয়ে সুগন্ধি দ্রব্য লাগাবো। আমাদের ব্যক্তিগত জীবন তাই হয়। আমরা প্রচুর শিক্ষা শুনি, বাইবেল পড়ি, অনেক প্রচার শুনি, ফাইনালি যা করে আসি তাই করি। প্রভু যিশু তিনি বলেছিলেন মৃত্যু 3 দিন পরে আমি আবার উঠব, তিনি বলেছিলেন। এবার মজাদার ব্যাপার দেখুন, প্রভু যিশু কি তিনি শিষ্যরা আসবে বা মহিলারা আসবে বলে তিনি কবর সরিয়ে পাথরটা সরানোর পরে তিনি কি বলেছিলেন যে আমি একটু বসি, ওরা আসুক, দেখা করে যাব? না, বাইবেলে গেছে তোমার শিষ্যদেরকে গিয়ে খবর দাও উনি তোমাদের অগ্রে অগ্রে গালিলে যাচ্ছেন। মানে এরা যখন আসবে বলে যাত্রা করেছে তার আগে তিনি চলে গেছেন। তিনি গালিলে যাচ্ছেন শিষ্যদেরকে দেখা দেওয়ার জন্য, আর শিষ্যরা জীবিত যিশুকে মৃতদের মধ্যে খুঁজতে এসেছে। এই তো এখানে ছিল যিশু, হায় হায় হায়, ডেড বডিটা কেউ নিয়ে গেছে এখান থেকে। 3.5 বছর ধরে তিনি শিক্ষা দিয়েছেন, হাউ ক্যান ডেথ হোল্ড ওয়ান হু ইজ লাইফ। আমি ঈশ্বরকে ধন্যবাদ, আমি কোনোদিন কারোর গলায় দেখিনি শূন্য কবরের একটা লকেট পরে ঘুরে বেড়াচ্ছি। সবার গলায় ক্রস দেখেছি, বাড়িতে ক্রস দেখেছি। ওইখানেই বিশ্বাসটা আটকে গেছে, যিশু তুমি ক্রুশে আমার জন্য প্রাণ দিয়েছো। আর ওইখানে আমাদের বিশ্বাসটা দাঁড়িয়ে যায়। ঈশ্বরের বাক্যে লেখা আছে, তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করছো, তিনি এখানে নেই, তিনি উঠেছে। তারা কার অন্বেষণ করছিল? যে ক্রুশে মারা গেছে। স্বর্গদূত বলে তিনি উঠে গেছে, হি ইজ নট ডেড। কি করে মৃত্যু জীবনকে ধরে রাখতে পারে? আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যদি আপনি জীবিত ঈশ্বরের সাথে জীবনযাপন করছেন, তাহলে আপনার চিন্তা ভাবনা, আপনার পরিকল্পনা, আপনার খ্রিস্টতে এগিয়ে চলা সবটাই জীবিত হবে। হালেলুয়া। আচ্ছা বলুন তো, সন্দেহটা কি নিজে থেকে আসে না এটা একটা চয়েস? বিশ্বাসটা কি নিজে থেকে আসে না এটা একটা চয়েস? একটা উদাহরণ দিই। আপনি কোনো কিছু দোকান থেকে কিনেছেন, অনলাইন পেমেন্ট করবেন, পকেট থেকে বার করেন, আপনার ব্যাংকে ফোনপে আছে, আপনার ফোনে ফোনপে আছে, ব্যাংকে কানেকশন দেওয়া রয়েছে, লিঙ্ক করা রয়েছে। আপনি পরম বিশ্বাসে আপনি মোবাইলটা বার করে আপনি কোডটা স্ক্যান করে আপনি ক্লিক করলেন, টাকাটা চলে গেল। আচ্ছা বলুন তো, এটা কি বিশ্বাস না এটা চয়েস? বেছে নেওয়া। আমি বেছে নিয়েছি আমার ব্যাংকে যে টাকাটা আছে আমি জানি আমি সেটাকে ব্যবহার করি। আপনি জানেন বিশ্বাস নিজে থেকে আসে না, সন্দেহ নিজে থেকে আসে না, ইট ইজ আ চয়েস। আপনি যদি কাউকে সন্দেহ করেছেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতায় আপনি করছেন, যদি বিশ্বাস করছেন এটা আপনি ব্যক্তিগত স্বাধীনতা করছেন। ফরিসি সদ্দুকি ইহুদিরা তাদের চয়েস ছিল না যিশুকে বিশ্বাস করবে, তাই জন্য তারা করেনি, তারা ডাউট করবে। শিষ্যরা ডাউট করছিল, এটা তাদের নিজস্ব চয়েস। আমি একবার ভাবছিলাম যে প্রভু কী করে আমরা এটা ওভারকাম করতে পারি। আর ঈশ্বরের আত্মা আমাকে খুব সুন্দর একটা বিষয় শিক্ষা দিল। তিনি আমাকে বললেন, তুমি যদি ভেতর থেকে জানো কোনটা সত্য, তাহলে সেটাতে তুমি জয়ী হবে। আমি একটা উদাহরণ দিই। আপনি জানেন প্যারাসিটামল 650 খেলে পরে জ্বর যায়, জানি আমরা, জ্বরের ওষুধ খেলে জ্বর যায়। আমাকে একটু বলুন তো কি করে যায়? কি করে যায়? একটা ট্যাবলেট, ওটার সাথে আমার জ্বরের কী সম্পর্ক আছে?
প্যারাসিটামল খেলে জ্বর যায়। ছোটোবেলা থেকে শুনে এসেছি, যখন আমার জ্বর হচ্ছে টুক করে একটা খেয়েও নিচ্ছি, আর সত্যি সত্যি যাচ্ছে। ইট ইজ কল্ড ফেইথ। যা শুনে এসছেন সেটাকে ব্যক্তিগত জীবনে ব্যবহার করছেন। আপনি একজনকে বলেন প্যারাসিটামল খান, জ্বর চলে যাবে, দেখ প্যারাসিটামলে জ্বর যায়, কোভোডেক্স খেতে হবে, তাহলে জ্বর যাবে। যদি কেউ একবার সন্দেহ করেছে তাহলে সে আর খাবেও না, গ্রহণ করবে না। প্যারাসিটামল খেলে পরে আমরা প্যারাসিটামল ভেঙেও দেখাতে পারবো না যে ওটার মধ্যে এমন কিছু আছে যেটা আমি দেখাতে পারবো যে যেটা জ্বরটাকে টেনে বার করছে না। কিন্তু যখন আমি খাচ্ছি, ইট ইজ আ চয়েস, এটা আমার বেছে নেওয়ার অধিকার। কারণ আমি জানি প্যারাসিটামল সম্পর্কে। সেটা কোন খ্রিস্টীয় জীবনটা, আমি বহু খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে দেখেছি তারা যিশুতে বহু বছর ধরে আছে কিন্তু পরাজিত জীবনযাপন করছে। আমি এর আগেও বলেছি আপনাকে, খ্রিস্টীয় জীবনে শয়তান আমাদেরকে ভয় দিয়ে বন্দি করে রাখে না। বলতে পারেন এমন কোনো খ্রিস্টীয় বিশ্বাসী আছে যে জীবনে কখনো ভয় পায়নি? হ্যাঁ, হতে পারে। যারা সত্যিকারের প্রকৃত প্রভুকে ভয় পায়, ভালোবাসে, সম্মান করে, তারা জগতের কোনো কিছুকে ভয় পায় না, এরকম মানুষ আছে। কিন্তু আমি অনেক বিশ্বাসীকে দেখেছি তারা মর্মান্তিক ভয় পায় বিভিন্ন পরিস্থিতি। রোগ হয়েছে আর বাঁচবো না, আরে বাইবেলে তো লেখা আছে তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্যতা। ওষুধ খাচ্ছে ধন্যবাদ দিয়ে, তবু আমি জানি তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যতা পেয়েছি বলে টপ করে ওষুধ একটার বদলে 5টা খেয়ে নিল। 1 মাস ধরে খাচ্ছে, কিন্তু মনে মনে চিন্তা আছে, মনে হয় সারছে না, মনে হয় সারছে না। কারণ ইট ইজ চয়েস। ডাউটও চয়েস এবং বিশ্বাসও চয়েস। যদি আপনি জানেন আপনি জীবিত ঈশ্বরের সঙ্গে রয়েছেন, তাহলে আমার মনে হয় যদি শিষ্যরা উপলব্ধি করতে পারত প্রভু যীশু তিনি যা তার বাক্যে বলেছেন সেগুলো সত্য, এবং যদি সেইভাবে তার জীবনে যদি তারা গ্রহণ করতো, তাহলে আমার মনে হয় না বিশ্রাম দিন সকালবেলা মগদলিনী মরিয়ম এবং শিষ্যরা তারা কবরে দৌড়ে যেত যিশুকে দেখার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার কি মনে হয় যেত? না, তারা এসছে কবরে যিশুকে দেখবে বলে, আর যিশু যাচ্ছেন গালিলে তাদেরকে দেখবেন বলে। হাই, তিনি চলে গেছেন ওদিকে, আর এরা এখানে ঘুরতে এসছে। এসে না দেখি ভয় পেয়ে গেছে, মালি তুলে নিয়ে গেছে, আমার প্রভুকে কোথায় রেখেছে বলো। কি অদ্ভুত না? লেট আস রিনিউ আওয়ার ফেইথ। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশু তিনি পুনরুত্থানের বিরাট ক্ষমতা, পুনরুত্থানের শক্তিটা মারাত্মক, জানো? এটার মধ্যে জীবন আছে, জীবনের উপচয় আছে। আমি বহু বিশ্বাসীকে প্রার্থনা করতে শুনেছি, প্রভু তুমি আমাদেরকে শান্তি দাও, তুমি আমাদেরকে আনন্দ দাও। কি অদ্ভুত না? বাইবেলে লেখা আছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। তিনি শান্তি নিয়ে চলে যাননি যে তোমাদের যদি দরকার পড়ে স্বর্গরাজ্যে এসেছেও 1 কেজি দিয়ে দেবো, যখন প্রয়োজন পড়বে আমার কাছে এসো। তিনি স্বার্থপর ঈশ্বর না, তিনি স্বার্থপর ঈশ্বর না। মঙ্গল বুধ শুক্র আপনাকে গিয়ে কোনো লাইনে দাঁড়াতে হবে না শিকড় বাকড় তাবিজ কবচ নেওয়ার জন্যে যাতে আপনার বাড়িতে শান্তি আসে। লেবু লঙ্কা ঝুলাতে হবে না, লেবু লঙ্কা ঈশ্বর তিনি খাবার জন্য দিয়েছে। আপনি ভাতে খান, আপনার শরীর ভালো হবে, বাড়িতে ঝুলালে কোনো ভালো হবে না। তিনি আমাদেরকে বিশ্বাস দিয়েছেন। প্রভু আমি জানি যখন যিশু নামটা নিয়েছি, আমি জানি আর সমস্ত কিছু এই জগতে অন্ধকারের শক্তি পরাজিত, তোমার শক্তির কাছে কিছু নেই। যদি তুমি জীবিত হয়ে উঠেছো তাহলে আমার জীবনে একই অধিকার আছে। আর যে ভুল শিষ্যরা করেছিল সেই ভুল আমরা রিপিট করতে চাই না, সেগুলো আমরা রিপিট করতে চাই না। তারা এত বছর ধরে প্রভু যিশুর সাথে থেকেও, তারা টিচিং শুনেও, আচ্ছা বলুন তো, তারা যদি আমরা এতদিন ধরে দেখেছি যে তারা 3.5 বছর ধরে যিশু শিক্ষা পেয়েছিল, তারপরে বাইবেলে লেখা আছে যারা আমার বাক্য শুনে পালন করে, এবং বাইবেলে লেখা আছে যারা বোঝে। পড়েছি আমরা এটা, যে যারা বোঝে, শুধু শোনা না, পালন করে না, যারা বোঝে, বুঝে পালন করে, তারা এমন ব্যক্তি যারা উত্তম ভূমিতে উক্ত বীজ 30 গুণ 60 গুণ 100 গুণ। কটা জমির কথা লেখা ছিল বলুন তো ওখানে? কটা জমির কথা আপনি জানেন? ওখানে 6টা জমির কথা লেখা রয়েছে। পাথরের উপরে একটা জমি, পথের পাশে একটা জমি, কাটা বনে একটা জমি, উত্তম জমি। উত্তম জমির মধ্যেও 3টে জমির উল্লেখ করা রয়েছে। একটা জমি এত উর্বর যেখানে 100 গুণ হয়েছে, আরেকটা জমি কম উর্বর সেখানে 60 গুণ হয়েছে, আরেকটা জমি আরও একটু কম উর্বর যেখানে 30 গুণ হয়েছে।
আপনি জানেন উর্বরতার মধ্যেও ভাগ আছে। কতটা উর্বর আমার হৃদয়, শিষ্যরা তারা বিশ্বাসী নামে অভিহিত হয়েছিল, খ্রিস্টান নামে অভিহিত হয়েছিল, সব কিছু হয়েছিল, বাট স্টিল দে হ্যাড ডাউট। যদি ডাউট না থাকতো কোনোদিন তারা দৌড়ে আসতো? বিশ্রাম দিন শেষ হয়েছে, দৌড়ে সরো আমরা যিশুকে কবর দেখতে যাচ্ছি। হাই, তিনি বলেছিলেন, তিনি তো বলেছিলেন তোমাদেরকে যে আমি উঠবো। যদি আমরা পুনরুত্থিত খ্রিস্টের সেবা করছি, দ্যাট ইজ রিনিউ আওয়ার মাইন্ড। পুনরুত্থানের শক্তির ক্ষমতা হচ্ছে আমাদেরকে পরিবর্তন করে দেয়। কিন্তু ঈশ্বর তিনি কখনো জোর করেন না, তিনি আমাদেরকে চয়েস দিয়েছেন। বিশ্বাসটা এইভাবেই বাড়বে যদি আপনি প্রতিদিন শোনেন ঈশ্বরের বাক্য, এবং যদি বুঝে শোনেন। শয়তান আমাদেরকে শুনতে বারণ করে না, কিন্তু শয়তান বুঝতে বারণ করে। শয়তান বুঝতে বারণ করে। আমরা স্কুলে অনেক সময় দেখেছি না, স্যার পড়ে যাচ্ছে 1 ঘন্টা ধরে, আমরা স্কুলে বসে রয়েছি, সব কিছু শুনছি। এই যা পড়ালাম বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। আয় বোর্ডে আয়। বুঝিনি। দুটো বড় বড় কান হাতির মতো, কারো গরুর মতো, আমাদের হনুমানের মতো, কারো আবার হর্ষবর্ধনের মতো বড় বড় কান আছে আমাদের, আমরা স্টুডেন্টদের। স্যার বলতো এত বড় বড় গরুর মতো কান, হর্ষবর্ধনের মতো কান, কী শুনছিলি এখানে বসে? অন্য কিছুর কানে তো হেডফোন দিয়েছিলি না, কী শুনছি? স্যার আপনার পড়া শুনছিলাম। শুনেছে ঠিকই, কিন্তু বোঝেনি। শয়তান এটাই চায় আপনি সারা দিন রাত বাইবেল শুনুন, কোনো অসুবিধা নেই, না বুঝলেই হলো। কারণ যদি আপনি বুঝেছেন তাহলে আপনি পুনরুত্থিত জীবনের উপচয় ভোগ করবেন। শয়তান এটা চায় না। একজন পুনরুত্থিত খ্রিস্টের শিক্ষায় যে বুঝে তার শিক্ষাকে গ্রহণ করে যিশুকে জীবন দিয়েছে, সে কখনো পরাজিত জীবন যাপন করতে পারে না। ভয় কখনো তার উপর রাজত্ব করতে পারে না। ভয় কোথা থেকে আসে বলুন তো? ভয় কোথা থেকে আসে? সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি আমরা। আবার জিজ্ঞেস করি, ভয় কোথা থেকে আসছে? যা দোষ শয়তানের, যা দোষ শয়তানের। মানে ও একবার খারাপ কাজ করেছে তো গোটা বদনাম ওর। ভয়টা আমাদের চয়েস, আমরা নিজেরা জায়গা দিই। দেখবেন ভেতরে বিশ্বাস আর ভয় দুটো একসাথে, এও ঢোকার চেষ্টা করছে, ও ঢোকার চেষ্টা করছে। আমরা যাকে বেশি ঢুকতে দেবো সে রাজত্ব করবে। আমার মেয়েটা 4টে বেজে গেছে, স্কুল থেকে আসছে না। দুটো কাজ আছে, একটা হচ্ছে হাঁটুর উপর বসে প্রার্থনা করুন, প্রভু আমি জানি তোমার বাক্যে লেখা আছে আমি তোমার বাইরে যাওয়া, তোমার ভিতরে আসে রক্ষা করবো এখন থেকে চিরকাল পর্যন্ত। তোমার বাক্যে লেখা আছে আমি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবো যেন তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। এইগুলোও বলা, কারণ এইগুলো আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনি, আমাদের অন্তরে আমরা রিপিট করতে পারি এবং বিশ্বাসে রাখতে পারি। আবার আরেকটা শুনতে পারি, মনে হয় কেউ নিয়ে গেছে, মনে হয় কারোর সাথে চলে গেছে, এখনকার যা দিনকাল, এই যা হচ্ছে তাতে আপনি যেটা শুনবেন ভেতর থেকে সেটা আপনাকে ডিসাইড করতে সাহায্য করবে আপনি সন্দেহ করবেন না বিশ্বাস করবেন। যখন আপনি শুনছেন এটা আপনার জীবনে ভয় নিয়ে আসে, ফিয়ার ইজ আ চয়েস। শয়তান ভয় আনার ক্ষমতা নেই আপনার জীবনে, শয়তানের বিশ্বাসও আনার ক্ষমতা নেই, শয়তানের ভয়ও আনার ক্ষমতা নেই। আনেন আপনি দরজা খুলেও। আমি আমার ঘরের দরজা খুলে দিলাম, শয়তান বলছি আমি আমার ঘরের দরজা খুলে দিলাম তোমাদের জন্যে। এখানে একটু সন্দেহ আছে, একটু অবিশ্বাস আছে, একটু ভয় আছে, সব কিছুই কত করে আছে? একটু একটু আছে। আপনাকে প্রচুর দিতে বলবে না শয়তান, একটু আছে। আপনি জানেন ভয়ও একটা বীজ, সন্দেহ একটা বীজ, অবিশ্বাসও একটা বীজ, মিথ্যা দুশ্চিন্তাও একটা বীজ। ওটা একটু একটু রাখা আছে ওখানে। বিশ্বাসও একটা বীজ, নির্ভরতা একটা বীজ, সাহসও একটা বীজ। আপনি নিয়েছেন এমন একজনের ঘর থেকে যার একটুখানি বীজ আপনি নিয়ে এসে ওটা কী করছেন? আপনার উর্বর জমিতে আপনি পুঁতে দিচ্ছেন। জমি কোনটা? জমি কোনটা? হৃদয়। আপনার উর্বর জমিতে আপনি পুঁতে দিচ্ছেন, এত বেশি পরিমাণে আপনি জল দিচ্ছেন, যতবার আপনি সেটা নিয়ে ভাবছেন ততবার আপনি ওয়াটারিং করছেন। আপনি যে জিনিসটার বেশি যত্ন নেন সেইটা নিয়ে আপনি বেশি চিন্তা করেন। আপনি যদি 300 টাকার একটা শাড়ি কেচে, বা যদি আপনি 300 টাকার একটা শাড়ি দোকানে কাচতে দেন লন্ড্রিতে, ওটার জন্য বেশি চিন্তা হবে না 20,000 টাকা দামের একটা যদি বেনারসি দিয়েছেন কাচার জন্য, ওইটার জন্য বেশি চিন্তা হবে? সেটা কিছু হবে না তো, পুড়িয়ে টুড়িয়ে দেবেন না তো, সুতোর তো উঠে যাবেন না তো। দামি জিনিস দিয়ে পরে চিন্তা বেশি, তাই না?
যখনই আপনার অন্তরে আপনি বপন করছেন সন্দেহ, একটুখানি ওটা আপনাকে একটুখানি সাপোর্ট করছে, আর আপনি চয়েস আপনার বেছে নেওয়া আমি আরও সন্দেহ করব। একবার যদি ভেতরে ঢুকেছে তারপরে আপনি তুলতে পারবেন। একটা বট গাছ যখন এইটুকু আছে আপনি এটা সহজে এক হাতে টেনে তুলে ফেলতে পারেন। যদি আপনি গুরুত্ব না দিয়ে আপনি চলে যান, তো 1 বছর পর যখন বাড়িটা পরিষ্কার করে ওটা তুলবে। আমি গ্যারান্টি দিচ্ছি যদি ওটা আপনি তুলতে পারেন তাহলে আমাকে সে জানাবেন। যখন তুলবেন ভিত ফিট সব ভেঙে, পাঁচিল সব ভেঙে উপড়িয়ে ফেলতে হবে, তারপরে ওটা যাবে। পুনরুত্থানের শক্তি আপনার আমার জীবনে কাজ করছে কী করে বুঝবেন? শয়তান যতবার আপনার জীবনে ভুল জিনিস দেখাবে ততবার আপনি ক্রুশের শক্তিকে, পুনরুত্থানের শক্তিকে আপনি দাবি করে বলতে পারেন আমি জানি আমার যিশু জীবিত। পরিস্থিতিকে শয়তান দেখাতে পারে কিন্তু ঈশ্বর তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। হালেলুয়া। আর বিশ্বাসের দিকে তাই আপনি যা বপন করবেন আপনি তাই কার করবেন। বাইবেলের কাছে গড হ্যাজ নট গিভেন আস স্পিরিট অফ টিমিডিটি। ঈশ্বর তিনি আমাদেরকে ভীরুতার আত্মা দেননি, তার মানেই ভীরুতার আত্মা অন্য কেউ রেখেছে যেটা আমরা গ্রহণ করেছি। শয়তান জোর করে এসে আমাদের জীবনে ভয় ঢোকাবে না, সন্দেহ ঢোকাবে না, কিন্তু আমরা বেছে নিই। বলুন তো হবাকে খাইয়েছিল নিজে হাতে শয়তান ফলটা? না, হবা কিন্তু আদমকে খাইয়েছিল নিজে হাতে। শয়তান নিজে হাতে ফলটা খাওয়ায়নি, শয়তান একটু এক্সপ্লেন করে দিয়েছিল, ফলটার গুণমান বলে দিয়েছিল। এটা খেলে মরে যাবে, ফল খেলে কেউ মরে, ফলে ভিটামিন আছে, প্রোটিন আছে, তোমরা কিচ্ছু জানো না। এত বছর ধরে, কত হাজার লক্ষ বছর ধরে এই বাগানে সব ফল খেয়ে যাচ্ছে, মরেছ? ফল খেলে লোক মরে। এই ফলটা খেলে তুমি জানতে পারবে ঈশ্বর তোমাদের কাছ থেকে কিছু লোকাচ্ছে, ওই জন্য ঈশ্বর তুমি বারণ করে দিচ্ছ। একটুখানি বীজ ভেতরে প্রবেশ করে দিয়েছিল, কিসের? সন্দেহর। ইট ইজ চয়েস। সঙ্গে সঙ্গে সে বলতে পারতো। আপনি জানেন পরিবারে স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ কী করে বাড়ে? somebody is there। গতকাল চারকিয়ান প্রচার করছিল না, এমন একটা পরিস্থিতি আমাদের জীবনে শয়তান নিয়ে এসেছিল ওর আর ওর হাজব্যান্ডের জীবনে, যে ওদের বিবাহিত সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। লাস্টে ঈশ্বর যখন চারকিয়ানকে যখন প্রার্থনা করছিল তখন ঈশ্বর তিনি বললেন তোমাকে ওকে শেখাতে হবে না, তুমি নিজে পরিবর্তন হও। উনি কী করছেন ওটা তোমাকে বিচার করতে হবে না, ওর দিকে তাকাতে হবে না, তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে ভালোবাসো, আর তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও যে তুমি তাকে ভুল বুঝেছো বলে। যখন আমি পবিত্রতার বাধ্য হয়েছি, এটা চয়েস। ঈশ্বরের আত্মা আমাদেরকে যখন বলে যে কেন সন্দেহ করছো, তোমার মধ্যে যা আছে তুমি গিয়ে স্বীকার করো, আমি বলবো আমাকে ঠকাচ্ছে, বা চয়েস। এ পাশ থেকে একজন বলছে, ও পাশ থেকে একজন বলছে, ওনাকে বললাম তুমি দাঁড়াও, তুমি বলো বলো। হবাকে কানে কানে গিয়ে বললো ফলটা খেয়েছো, মরেছ? না। দেখতে পাচ্ছ তোমাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি, গায়ে কোনো কাপড় চাপড় নেই। তোমার বর এখনো জানে না যে তোমরা এই রকম, এতদিন ধরে তোমরা এখনো অন্ধ হয়ে রয়েছে। তার চোখটা খুলবে না, না সারা জীবন অন্ধ হয়েই চলবে। এক কামড় খাও, যথেষ্ট, এনাফ। শয়তান ফল খাওয়ায়নি, শয়তান এক্সপ্লেন করেছে। আজকে স্বামী স্ত্রীর বিচ্ছেদ শয়তান করে না, সে এক্সপ্লেন করে আমাদের কাছে তার সম্পর্কে কিছু, ওর সম্পর্কে কিছু, বাকিটুকু আমরা তৈরি করি। আমরা বিজ্ঞ লোক নাটক তৈরির জন্য। বললেই হাওড়া, হুগলি, অনেক কিছু তো হতে পারে, হল্যান্ডও তো হতে পারে না, হুগলি হাওড়া না। আমরা ক্রিয়েট করি, আমরা চয়েস করি, বেছে নিই, আর তারপরে যার থেকে শুনি। আর সন্দেহকে একবার যদি আপনি ঢুকিয়েছেন যে কোনো জিনিসের ওপরে হোক, যদি ডাক্তারের উপর একবার সন্দেহ এসছে, এই ডাক্তার এতদিন ধরে আমাকে ওষুধ দিচ্ছে, সুস্থ হচ্ছে না, তার মানে এই ডাক্তার আমাকে হাতে রেখেছে, গ্যারান্টি আপনি ওষুধ খেলেও আপনি সুস্থ হবেন না। আপনি মনে মনে অন্য ডাক্তার খুঁজছেন, একে জিজ্ঞেস করছেন, তাকে জিজ্ঞেস করছেন, কেন? একবার সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে এর উপরে। আপনার পাশের বাড়ির লোকটা, ও নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করছে, একবার সন্দেহ ঢুকিয়ে দিয়ে বাস, তাকে চা খাওয়াচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, ভেতরে সন্দেহ নিয়ে বসে, খুব সাবধান, ঘরে এসছে। ঠিক একই দৃষ্টিতে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দেখি, আমরা আমাদের স্বামী স্ত্রীকে দেখি। এটা যথেষ্ট চয়েস। কী করা উচিত? ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে স্বাধীন করেছেন, জানেন, যেখানে নিয়ন্ত্রণ থাকে সেখানে কোনো ভালোবাসা থাকে না। আপনি আমার সাথে একমত কি না? আবার বলি, ওয়ার দেয়ার ইজ কন্ট্রোল দেয়ার ইজ নো লাভ অ্যাট অল। বলুন তো সব থেকে বেশি প্রেম কে করেছে আমাদেরকে? প্রভু যিশু করেছে। তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন না, তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কারণ তিনি জানেন
স্বাধীনতায় মানুষ বৃদ্ধি পায় এবং প্রেম সবল হয়। তুমি যদি আমাকে ভালো না বেসেছো, তুলে 1,000 দেবো, আমি তোমার জন্য প্রাণ দিচ্ছি, ছেলে খেলা। He has given us 100% freedom. তিনি শিষ্যদেরকে বলেন, বহু লোক আমার প্রচার শুনে আমাকে ছেড়ে চলে গেছে, তোমরাও কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? ভিতরে গিয়ে এসে বলছিল, প্রভু আপনাকে ছেড়ে কোথায় যাব? কারণ আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে, বাকি জগতে নেই। আপনি সেই মসীহ। তিনি বলেন, রক্ত মাংস এটা তোমার কাছে প্রকাশ করেনি, কিন্তু আমার স্বর্গস্থ পিতা করেছেন। আপনি চিন্তা করে দেখুন, সে রক্ত মাংসের মানুষ ছিল, কিন্তু রক্ত মাংস তার কাছে প্রকাশ করেনি। আজকে আপনি আমি রক্ত মাংস হতে পারি, কিন্তু এখনও পর্যন্ত রক্ত মাংস ছাড়া স্বর্গস্থ পিতা আমাদের কাছে কিছু প্রকাশ করতে বাসনা করেন। যদি আমরা প্রায়োরিটি দিয়েছি, যদি আমরা চয়েস করেছি আমরা তোমার থেকে শুনবো, তাহলে আমরা সেইভাবে বিজয়ী জীবনে এগিয়ে যাবো। মনোমালিন্য হতেই পারে, কিন্তু মিলন করিয়ে নেয় বাইবেল কাছে ধন্য তাহারা যাহারা মিলন করিয়া দেয়। বসে আছে পেছনে, মিলন করিয়া দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলিয়া। আবার বলি, ভয়ানক তাহারা, এটা আমার এক্সপ্লেনেশন, যাহারা বিচ্ছেদ করে, কারণ তাহারা দেশ সন্তান বলিয়া অভিহিত হবে। কার সন্তান? কার সন্তান? এবার আপনার আর আমার নিজেদের চয়েস, আপনি ঈশ্বরের সন্তান হবেন না যে প্রথম থেকে গন্ডগোল পাকিয়েছে তার সন্তান হবেন। শয়তানের কাজই হচ্ছে গন্ডগোল পাকানো। দেখবেন একটা ছোট্ট বিষয় নিয়ে সংসারে তুলকালাম হয়ে যায়, ইচ্ছা করলেই আপনি ছেড়ে দিতে পারেন। কি যায় আসবে বাবা, আপনার প্রাণ নিতে পারছি কেউ? এই জন্য বাইবেলের কাছে কেউ যদি তোমার চাদরটা নিতে চায়, তাকে জামাটা খুলে দিয়ে আসো, তুমি জামাটা পরেই চাদরটা গায়ে দিয়ে যাও, আমি খালি গায়ে চলে যাবো, অসুবিধা নেই। ওটা স্যাক্রিফাইস। কেন? শান্তি আপনার। ঈশ্বর তিনি যে শান্তি দিচ্ছে, সে শান্তি আজকে আপনার কাছে আছে। একবার নীরবে আপনার জীবনের পরিস্থিতি চিন্তা করে দেখুন তো, আজকে এখানে যতজন আছেন, কতজন অনেস্টলি বলতে পারবেন যিশুর শান্তি আমার জীবন থেকে যায়নি লাস্ট 1 বছর? আমি শান্তিতে আছি। কেউ আমার জীবনে অশান্তি, দুশ্চিন্তা, দুর্ভোগ কিছু নিয়ে আসতে পারেনি। যতই চেষ্টা করুক না কেন, আমি নিশ্চিন্তে খেয়েছি, দিয়েছি, ঘুমিয়েছি, প্রভুর গৌরব করেছি, প্রার্থনা করেছি, সব করেছি। অনেকেই আমরা বলতে পারবো না, কেন? কারণ চয়েস আমাদের। আমরা চয়েস করেছি আমরা সন্দেহ করব, আমরা চয়েস করেছি আমরা মিথ্যাকে বলবো। আপনি জানেন তো, ঈশ্বরের আত্মা সবসময় কথা বলেন না, তিনি মাঝে মাঝে বলেন। শয়তান সবসময় বলে, ইজ ভেরি গুড টকার। আপনার সম্বন্ধে বলবে, আপনার বাবার সম্বন্ধে বলবে, আপনার মায়ের সম্বন্ধে বলবে। একটা মজাদার ব্যাপার কী বলুন তো, যদি আপনার রাগ হয়েছে স্বামীর ওপরে বা স্ত্রীর ওপরে, 1 ঘন্টা পরে দেখবেন সেই রাগটা বাড়ির লোকের ওপরে হচ্ছে, ছেলেমেয়ের ওপরে হচ্ছে, বাবা মায়ের ওপরে হচ্ছে, অফিস কলিগদের ওপরে হচ্ছে, যাকে ভালোবাসি তার ওপরে হচ্ছে। কেন? রাগ এক জায়গায় স্থির থাকে না, এটা সবসময় চলে, ওটা আপনাকে নিয়ে চলে। একজনের থেকে শুরু হয়েছে যাত্রা, শুরু এক জায়গায়, আপনি কোথায় গিয়ে থামবেন শেষ পর্যন্ত? অফিসে গন্ডগোল হয়েছে, বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছেন, আরে ভাই এরা কিছু জানেই না। অনেকক্ষণ পর মনে হয় এটা আমার করা উচিত হয়নি, তার আগেই গন্ডগোল পাকিয়ে ফেলেছেন। চয়েস। আপনি ইচ্ছা করলেই আপনি অন্য কিছু বেছে নিতে পারেন। ভয়ঙ্কর রাগ হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যান, দামে একটা রেস্টুরেন্টে ঢুকে পেট ভরে খেয়ে নিন, 8 ঘন্টা পরে ঘুরে আসুন। যদি আপনার রাগ থাকে আপনি বলবেন। চয়েস। পুনরুত্থিত খ্রিস্টের সাথে আমরা জীবনযাপন করছি, এটা হচ্ছে প্রমাণ যে কোনো পরিস্থিতি আমার জীবন থেকে, তার মধ্যে কি ভয়ে আসবে না, দুশ্চিন্তা আসবে না? শয়তান সবসময় চেষ্টা করবে। আপনি রাস্তা দিয়ে যাবেন, বাজে গন্ধ পাবেন না, এটা হতে পারে, কিন্তু গন্ধটা আপনি এনজয় করছেন না আপনি গন্ধতে নাক চাপা দিয়ে যাচ্ছেন, ইট ইজ ইয়োর চয়েস। ধাপার গাড়িটা গেছে আগে, আপনি পেছনে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছেন। আপনি কি গন্ধটাকে আটকে যেতে পারবেন? আমি রাস্তায় ট্যাক্স দিই, ধাপার গাড়ি যাচ্ছে, আমার নাকে গন্ধ লাগবে না। না, যতদূর গাড়ি যাচ্ছে আপনি পেছন থেকে গন্ধ পাবেনি। পথ আছে, কি আছে? হয় বাইপাস হওয়া, অন্য পথ দিয়ে যাওয়া, নাহলে গাড়িটাকে ওভারটেক করে যাওয়া। গাড়ি পেছনে থাক, যারা পছন্দ করে তারা গন্ধ নিক, আমার যাত্রা তার আগে নিয়ে যাবো। তাই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি পেছন পেছন যাবেন, গন্ধদের মধ্যে হবে নাকি? দম আটকে থাকবেন, কিছুক্ষণ পরে আপনাকে পাওয়া যাবে না। ইজ ইয়োর চয়েস। শয়তান নিয়ে আসবে সমস্যা। আমাকে পৃথিবীতে আমার পরিত্রাতা ভালোবাসেন, যিনি ক্রুশে প্রাণ দিয়ে থেমে থাকেনি, পুনরুত্থিত হয়েছেন, তার ভালোবাসা আমার জীবনের জন্য ইজ মোর দ্যান এনাফ। কেউ চিরকাল থাকবে বলুন তো? না। যিশু তিনি বলেছেন, না আমি চিরকাল, পিতামাতা তোমাকে ফেলে দেবে, ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। স্বামী স্ত্রী চলে গেলেও তিনি থাকবেন।
বন্ধুবান্ধব চলে গেল, তিনি থাকবেন, চয়েস আপনার। আপনি পুনরুত্থিত জীবনে আপনি কীভাবে এগিয়ে চলবেন। কেউ আপনার শান্তি কেড়ে নিতে পারবে না। বাইবেল লেখা আছে না, আমি যে শান্তি দিই জগৎ তা দিতে পারে না। আর তারপরে কি লেখা আছে পড়েছি আমরা, এটা জন 16 দেখুন বা 14 অধ্যায় না, দেখে নিন, দেখুন কি মজাদার ব্যাপার। তারপরে আমি প্রার্থনা করব। সাতাশ পদ পড়ুন, 14-27। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি। কেন বলুন তো? কারণ জগৎ যা দান করে সে সেটা ফেরত নিয়ে নিতে পারে, যেহেতু জগৎ দেয়নি সে সেটা নিতে পারে না। আমাদের জীবনে যা যিশু দিয়েছে সেটা জগৎ কেড়ে নিতে পারে না, কারণ মালিককে যিশু। যদি আপনার জীবন থেকে শান্তি চলে গেছে, তাহলে এই শান্তিটা যিশুর শান্তি না, এটা জগতের শান্তি। আপনি কোনো কিছু পাওয়ার ওপরে বেস করে আপনি খুশি হয়েছেন, তৃপ্ত হয়েছেন, আমাকে দেবে তাহলে আমি খুশি, আমার এটা আছে তাই আমি খুশি। আমার বাইকটার প্রতি, আমার গাড়িটার প্রতি খুব ভালোবাসা ছিল। একদিন গাড়িটা নিয়ে বেরিয়েছি, পাশ থেকে একটা লোক বাইক নিয়ে যাওয়ার সময় একটা ঘোতালো, গাড়িটাতে দাগ হয়ে গেল। 7-8 লাখ টাকার গাড়ি, গায়ে তো লাগবেই না, পয়সা দিয়ে তো কিনেছি। মনটা খুব খারাপ হয়ে গেল। বাইকে ধাক্কা লাগলো, দাগ হয়ে গেল। একদিন পবিত্র আত্মা আমাকে তিনি বলছেন, আর সঙ্গে সঙ্গে আনন্দটা চলে গেল। পবিত্র আত্মা আমাকে বলেন, তোমার মনটা দুঃখার্ত কেন? আমার গাড়িটাতে দাগ পড়ে গেছে। প্রার্থনায় যাচ্ছিলাম, রাস্তায় দাঁড়ালাম, পবিত্র আত্মা আমাকে, আমি স্পষ্ট শুনতে পেলাম ঈশ্বরের আত্মা আমাকে বলছেন, তোমার আনন্দ কি এই পৃথিবীর ভঙ্গুর জিনিসের, এই পৃথিবীর সামান্য জিনিসের সঙ্গে জড়িয়ে? তোমার আনন্দ আমি তোমাকে আনন্দ দিই। এই পৃথিবীতে তুমি গাড়ি নিয়ে বেরোবে, টোকা লাগবে না, হতেই পারে না। তাহলে তোমাকে মরুভূমিতে থাকতে হবে, নাহলে মহাকাশে চলে যেতে হবে। কোনো মানুষজন নিয়ে আমি নিজের ইচ্ছা মতো গাড়ি চালাবো। এই পৃথিবীতে থাকবো, টোকা লাগবে না, হতে পারে। গাড়ি কিনেছি ভঙ্গুর, গাড়ি কিনেছি, নষ্ট একদিন হবেই, কিন্তু এটার সাথে আমার আনন্দ রিলেটেড না। আমার আনন্দ রিলেটেড আমার প্রভুর উপস্থিতির সাথে। এই কারণে বাইবেল লেখা আছে, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন। ওই যন্ত্রণার মধ্যে, তার মধ্যে থেকে আনন্দ যায়নি, কারণ তার আনন্দ ছিল তার পিতা। রেজারেক্টেড লাইফ এইরকম যে প্রভু যে কোনো পরিস্থিতির মধ্যে আমি তোমাকে নিজে। শয়তান সবসময় চেষ্টা করবে আপনার মধ্যে, শয়তান ভয় ঢোকানোর জন্য, সন্দেহ ঢোকানোর জন্য, অবিশ্বাস ঢোকানোর জন্য। না, ইটস নট মাই চয়েস, আর এখন থেকে এগুলো আমার চয়েস না। শয়তান এসে বলবে, তোকে পরিবারে কেউ ভালোবাসে না। শয়তান এসে বলবে, তোর স্বামী ওর সাথে ঘুরছে। কি মজাদার ব্যাপার বলুন তো। আমরা কি বলি, কেন তুমি গেছো? কোনো কিছু না জেনেই কেন তুমি গেছো? আমাকে এসে বলতে পারি, তোর বউ ওর সাথে ঘুরছে। আমার একটা নীতি আছে, আমি কোনোদিন কাউকে কিন্তু বারণ করি না। কেউ যদি এসে বলে আপনার স্ত্রী অন্য কারোর সাথে ঘুরছে, ইট ইজ আর চয়েস, আমি বিশ্বাস বিন্দুমাত্র জানি। কোনোদিন ছিল না, আজকে আমাদের 26 বছর বিবাহিত জীবনে কোনোদিন আমার টেনশন ছিল না। আমি আজ পর্যন্ত কোনোদিন তাকে জিজ্ঞাসা করিনি, কেন তুমি 11টায় আসছো রাত্রিবেলা, কোথায় গেছিলে? জীবনে না। অনেকবার আমাদের জীবনে এরকম অশান্তি হয়েছে, কেন জানেন? শুধু আমি জিজ্ঞাসা করি না বলে। আমার মেয়েদেরকে বলেছে, তোর বাবা আমাকে ভালোবাসে না একটু, কেন? তোদের বাবা আমাকে ভালোবাসে না একটু, কেন? কেন ভালোবাসে না? না, তার কারণ হচ্ছে আমি এত রাত করে বাড়ি আছি, তবু একবার জিজ্ঞেস কর না কোথায় গেছিলে। আমি খেয়ে ঘুমাচ্ছি। আমি প্রার্থনা করেছি, হ্যাঁ প্রার্থনা করেছি, প্রভু রাত হচ্ছে আসতে, যেখানেই থাকুক তুমি নির্বিঘ্ন নিরাপদে পৌঁছে যাও। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ মাই প্রেয়ার। তুমি কোথায় গেছো, কাকে সাথে মেরেছো, কার হাতে খেয়েছো, কার বাড়ি গিয়ে বসেছিলে, কার দিকে তাকিয়েছিলে, ইট ইজ ইয়োর ডিপার্টমেন্ট। বাবা এগুলো কি এই গার্বেজ কেউ মাথায় নেয়? একবার নিলেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে দিয়েছি। আপনি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব জায়গায় গিয়ে আপনি শান্তি খুঁজে বেড়াচ্ছেন। হাতে সাদা পড়ুন, লাল পড়ুন, কালো পড়ুন, তাবিজ, কবজ, মাদুলি, দুনিয়া পড়েও শান্তি নেই। কেন? শান্তিকে আপনি বার করে দিচ্ছেন। এগুলো আপনাকে শান্তিকে ঢোকাতে পারে, আপনাকে শান্তিকে ঢোকাতে পারে। কী অদ্ভুত না! প্রভু যিশু তিনি শিষ্যদেরকে চয়েস দিয়েছিলেন, তোমরাও কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? আমি আপনাকে বলছি,
এত কিছু পরিস্থিতির মধ্যে থেকে দেখুন আমি কিন্তু খুব শান্তিতে আছি, অনেস্টলি বলছি, খুব শান্তিতে আছি। কেন জানেন? কারণ শয়তান চেষ্টা করে আমার মাথায় অনেক গার্বেজ দেওয়ার জন্য। আমি প্রতিদিন যুদ্ধ করি, বাইবেলে কিছু না, রক্ত মাংসের আমাদের যুদ্ধ, আমি প্রতিদিন যুদ্ধ করি, 24 আওয়ার যুদ্ধ করছি, যতক্ষণ পর্যন্ত জেগে আছি। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়ার জন্য। আমি এলাও করি না এগুলো, একদমই মনে করি না। আমি বললাম কে এই পৃথিবীতে কীভাবে চলবে, দ্যাট ইজ হিজ ওন অর হার ওন ডিজায়ার, তার নিজের ইচ্ছা। আমি কখনো কারোর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে চাই না। আর আপনি যখনই নিয়ন্ত্রণ করবেন দেখবেন সেখানে সম্পর্ক থাকবে না। পুনরুত্থিত জীবন সবসময় যিশুতে নির্ভরের জীবন। আমি কাউকে ভালোবাসলে তার জন্য প্রার্থনা করতে পারি, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। যিশু তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন। পুনরুত্থান আপনার জীবনে কাজ করতে শুরু করেছে কী থেকে বুঝবেন? জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যেই ঈশ্বরের বাক্য থেকে আপনি বিচলিত হবেন। গীতরচক তিনি বলেছিলেন, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখি, তিনি নামের দক্ষিণে আমি বিচলিত হব না। ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে দয়া করুন। মনে রাখবেন, চয়েস আপনার। আপনি কাকে নিয়ে চলবেন জীবনে, কার শান্তিকে আপনি ধরে রাখবেন আর কার আনন্দকে আপনি জীবনে ধরে রাখবেন। এই পৃথিবীতে কেউ পারবে না আপনার থেকে শান্তিকে কেড়ে নিতে, যে শান্তি খ্রিস্ট তিনি দিয়েছেন। যদি আপনি চয়েস করেছেন, আপনি তার বাক্য অনুযায়ী জীবন যাপন করবেন। পুনরুত্থানের শক্তি এটা মারাত্মক শক্তি, আপনার জীবনকে অনন্ত মৃত্যু থেকে অনন্ত জীবনে ধরে রেখেছে। বলুন তো, সেই পুনরুত্থানের শক্তি কি আপনাকে পারে না জগতের সমস্ত দুশ্চিন্তা দুর্বলতা থেকে বেরিয়ে আসার জন্য? চয়েস আপনার। আপনি বারবার যেটাকে প্রায়োরিটি দেবেন সেটা আপনার জীবনকে কমপ্লিট গ্রাস করবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়ার জন্য। আমি শিখেছি, আমি চাই ঈশ্বর তিনি আপনাদেরকে অনুগ্রহ দিন, তিনি দয়া করুন। আজকে থেকে আমরা বিজয়ী জীবনে চলবো। প্রভু, এই পৃথিবীতে সবথেকে বেশি কাকে ভালোবাসার জন্য বাইবেল লিখেছে? আপনি যখনই তার জায়গায় অন্য কাউকে বসাবেন, ফ্রিকশন উইল বি স্টার্টেড। যদি আপনি যিশুর থেকে বেশি কোনো ব্যক্তিকে এই পৃথিবীতে ভালোবেসেছেন, আমি গ্যারান্টি দিচ্ছি সেই রিলেশন যদি টেকে আপনার, আপনি যদি শান্তিতে যদি তার সাথে জীবনযাপন করতে পেরেছেন, তাহলে আমার নামটা অভিজিৎ চেঞ্জ করে দেবো, আমি প্রচার করা বন্ধ করে দেবো। কেন জানেন? প্রভু তিনি বলেছেন, সমস্ত হৃদয় দিয়ে আমাকে প্রেম করো। কারণ ঈশ্বর তিনি কখনো আমাদের সাথে বিট্রে করেন না, তিনি কখনো আমাদের প্রতি অন্যায় করেন না। আর এই জগৎটা এমনই একটা জগৎ, আপনি যাকেই সমস্ত কিছু দিয়ে ভালোবাসতে যাবেন, গ্যারান্টি আপনি সমস্ত কিছু হারাবেন। দেখবেন আপনি বাস্তব কিনা। আপনি ব্যালেন্স লাইফে চলুন। ঈশ্বরেরটা ঈশ্বরকে দিন। বাইবেলের কাছে না, যা যা কৈশোরকে দাও, ঈশ্বরেরটা ঈশ্বরকে দাও। আপনি ঈশ্বরের সময়, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রতি স্নেহ, তার প্রতি নির্ভরতা, তার প্রতি বিশ্বাস, মানুষকে ছেড়ে আপনি যিশুকে দিতে শুরু করুন, দেখবেন আপনার এন্টায়ার জীবন বদলে গেছে। পুনরুত্থানের শক্তি এটাই। আমেন। প্রভু আমাদের আশীর্বাদ করুন। আসলে প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দেওয়ার জন্য, তোমার অনুগ্রহ করুণা ভালোবাসার জন্য। আজকে সুন্দর সকালে আমরা সমর্পিত হই তোমার পুনরুত্থানের শক্তিতে। আমাদেরকে দাঁড় করা প্রভু আরেকবার আমরা বিজয়ী ঘোষণা করেছো তুমি। আর আমরা প্রভু তাই সমস্ত কিছু যা কিছু এই জগতের অন্ধকারের এবং প্রভু শয়তানের যা কিছু আমরা গ্রহণ করছি, সেগুলোকে আমরা প্রভু আমাদের জীবন থেকে আমরা রিনাউন্স করি যীশু খ্রিস্টের নামে পুনরুত্থানের শক্তিতে দাঁড়িয়ে পবিত্র আত্মার বলে, এবং আমরা ঘোষণা করি আমরা স্বাধীন যিশুতে। আজকে থেকে আমরা তোমার সম্পূর্ণ প্রভু নিয়ন্ত্রণে আমরা তোমার হাতে আমাদের জীবনকে রাখি, এবং তোমার পূর্ণতা আমরা জীবনের পথে এগিয়ে চলতে যাই। সঙ্গে থেকে গৌরবান্বিত প্রার্থনা তোমার যিশু নামে চাই। আমেন।